শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরাও খুব ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটি নতুন ব্লগ শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠে আমি দেখো এই দিকে ঘর দুয়ার মোচা কোচা শুরু করে দিয়েছি, কারণ আজকে বাড়িতে আত্মীয় আসবে। তো যাই হোক, কে কে আত্মীয় আসবে তো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো আগে তাড়াতাড়ি করে মোচা কোচাগুলো করে নিই। তো তাড়াতাড়ি করে এইদিকে ঘর দুয়ার মুছে নিয়ে বাইর করে দিলাম এইদিকে ধানগুলো। তো ধানগুলো বাইর করে দিয়ে এই যে ফাউড়া দিয়ে একটু মেলে মেলে দিচ্ছে। আর পা দিয়ে মেলে দিলে কী হয় বলো তো, মানে অনেক কষ্ট হয়, তাই না? তো সেই জন্য আমি এই যে ফাউড়া, তোমরা কি বলো আমি জানি না, তো আমরা কিন্তু এটাকে ফাউড়া বলি। ধানের কাজের জন্য এটা ব্যবহার করা হয়। ধানের কাজ আর হচ্ছে কী কাজ বলো তো, এই যে ধান যখন আমরা জমিগুলো চাষ করি, ধান লাগাবো, তখন জমিটাকে কী বলে কাদো হয়, মানে কাদা থাকে। তো কাদা যেখানে উঁচু নিচু থাকে, তো এই ফাউড়া দিয়ে আমরা কিন্তু সমান করে দিই, যদি মই দেওয়া না হয়। তো এই ফাউড়ার কিন্তু অনেক ধরনেরই কাজ আছে। তো যাই হোক, এইদিকে ধানগুলো এই যে নাড়াচাড়া আমি করে দিয়ে দিলাম। তো আমার এই দিকে দেখো উঠান ঘর মোছা হয়ে গেল, তারপরে এইদিকে ধানগুলো বাইর করে দিলাম। আর মার এইদিকে ভাত হয়ে গেছে। মাকে বললাম যে একটু ভাত রান্না করো, কারণ এইদিকে দেখো যেহেতু অনেক বাড়িতে আত্মীয় স্বজন আসবে, রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতে কিন্তু এইদিকে সন্ধে লেগে যাবে, তাই না? তো সবাই তো আর একসঙ্গে আসবে না, এক এক করে আসবে আর এক এক করে খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য মা এইদিকে সিদ্ধ ভাত রান্না করলো, এখন আমি খেয়ে নিচ্ছি, কিন্তু স্নান করিনি। তার আগে এইদিকে দেখো খাওয়ার আগে রাজের এই যে ঘাটা ধুয়ে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এইদিকে বাজার খরচা করা হয়ে গেছে। তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, শুধু ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে ডালটা বসিয়ে দিব। তো চলো দেখাই কি কি খরচা নিয়ে আসলো বাজার থেকে। এইদিকে দেখো এই যে খেসারির ডাল এনেছে আর মটর, এগুলো হচ্ছে দোকানের জন্য। আর বাড়ির জন্য এনেছে এইদিকে মুসুরির ডাল, তারপরে জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, আর একটা হয়েছে পাঁপড়, একটা হচ্ছে সরিষার তেল, আর টমেটো, চাটনির জন্য টমেটো, আর এখানে আছে মাছ, আর এখানে আছে পাঁঠার মাংস 1 কিলো এনেছে, কারণ ব্রয়লার নিয়ে আসবে। সবাই তো আর পাঁঠার মাংস খায় না, বাচ্চাগুলো আবার পাঁঠার মাংস খেতে চায় না, তো ব্রয়লার, সেজন্য ব্রয়লার নিয়ে আসবে। আর কি, আর এখানে হচ্ছে এই যে দোকানের পেঁয়াজ। ব্যাস, এই যে আজকের বাজার খরচা এইটুকুই। নামাবো একটু। তো এই ভাতটা নামিয়ে তারপরে এই হাঁড়ির মধ্যে এখন আমি দিব ডাল বসিয়ে। তো ডালটা এদিকে হবে আর আমার এইদিকে সবজিগুলো হয়ে যাবে, তাই না? তো এই ভাতে কিন্তু হবে না, আরও রান্না করব, পরে রান্না করব, কারণ এইদিকে ভাগিনে যে আছে, তো ভাগিনে কিন্তু এখন আসবে না, ওরা আসবে রাত্রিবেলা। আর এগুলো রান্না করেছি, এইদিকে দিদিমা আসবে, তারপরে ননদটা আসবে, ওর বাচ্চাগুলো আসবে, আমরা এগুলো দুপুরবেলা খাবো। যাই হোক, ভাতটা ভালো হয়েছে, হয়েছে, ভালো হয়েছে। যাই, এখন ভাতটা, একটা মাছ কোথায় রাখি, এখানে রাখি আপাতত, ঠান্ডা হোক ভাতটা। এইদিকে মাছ ভাজাটা, তো এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা নামিয়ে নিই, আরও কতগুলো মাছ আছে ভাজা করতে, এগুলো ভাজা করবো আবার। এই যে এইটা এটা ভালো হবে। এগুলো সব পেটি, কারণ তেল বাড়ি হবে, বাচ্চাগুলো তো আর বেশি খেতে চায় না, না, তার জন্য সেজন্য পেটিগুলো একটু ছোটো ছোটো হয়েছে, যাতে সবারই হয়, তাই না? তো ঠিক আছে, পরে শেয়ার করবো। আর এই যে দেখো আমি দুর্গা ঠাকুর আর্ট করছি, হয়েছে নাকে যে নোলকটা দিব ওইটা হয় নাই, এই যে মুখটা হয় নাই, মানে ঠোঁটটা, এই যে এরকম করে এইখানে নোলকটা এরকম করে দিব, তারপরে এইরকম করে দিব, তারপরে যে কানের ঝুমকা দিব। এখনো কমপ্লিট হয় নাই, অর্ধেক হয়েছে।
তো চলো তাড়াতাড়ি করে আমি করে নিই। আর এইগুলো রং রং আর এইগুলো রং দিয়ে আমি করেছি। এইগুলো রঙের দাম হলো 20 টাকা। এই যে এগুলো 20 টাকা। তো চলো। আর এই দিকে দেখো কতগুলো পেঁয়াজ নিয়ে এসেছে। আর ওই দিকে দেখো ঠাম্মা মানা কাটছে, মানা করছু দেখাচ্ছি। দেখো কত সুন্দর করে কাটছে। এই যে দেখো মানা করছু। এই যে দেখো মানব, টুকি আর বোমা এসেছে। এই যে একবারে দাদা এখানে যাচ্ছে। এই দেখো আমার পিসি এসছে। এই যে ছোট পিসি, পিসি। আর এই যে বোমা এসেছে। তো চলো বাড়ি আসো, আসো, যাও যাও যাও। এই যে দেখো বোমাটা কি এনেছে। এই যে দেখো মিষ্টি এনেছে, শাড়ি এনেছে আমার জন্য। পরে দেখাবো সবাই। লবণ 8 টাকা জল, এখন এরকম করে মাখবে। তো বন্ধুরা, আমি এদিকে রান্নাবান্না করছি। তো আমাদের বাড়িতে আজকে অনুষ্ঠান আছে, তো সেই জন্য তো এইদিকে শুধু এইদিকে মানে মাছ ভাজা হয়েছে, ঘন্ট হয়েছে, ডাল হয়েছে। এখন আমি মানকচু ভাজাটা বসিয়ে দিয়েছি আর ভাত হয়েছে। তো যেগুলো আর কি ভাত রান্না করলাম শুধু আমাদের জন্য আর কি, আমাদের জন্য বলতে কি যারা যারা আর কি দুপুরে আসবে তাদের জন্য। আর রাত্রিবেলা যে ভাগিনে ওরা আসবে ওদের জন্য রাত্রিবেলাই রান্না করবো, কারণ ওরা আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে যেহেতু কাজে গিয়েছে, তাই না। আর এখন আমি এদিকে মানকচুটা ভাজা করে দিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এইদিকে কী কী হবে তো পরে সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এখন এইদিকে শুধু দিদিমা এসেছে, মানে আমার শাশুড়ি মার মা এসেছে, আর মামা শ্বশুরের ছেলে মেয়ে এসেছে, তাছাড়া আর কেউ এখনও আসেনি। তো যাই হোক, আর এদিকে টমেটোর চাটনি করা হবে। তো টমেটোটা ওইদিকে সিদ্ধ করা হয়নি। আর ও মানে রাজের বাবা যদি থাকতো তাহলে টমেটোটা এইদিকে মিক্স করে দিয়ে তারপর কিন্তু ইয়ে করতাম, কী যেন বলে, চাটনিটা বানাইতাম। কিন্তু ও বাড়িতে নেই, এদিকে রেশন দিচ্ছে, রেশনে গিয়েছে। তো এখনও পাঁপড় ভাজা বাকি আছে। তো এইদিকে ব্রয়লারের মাংস, পাঠার মাংস, তো এগুলো এখনও রান্না করার বাকি আছে, মিষ্টান্ন রান্না করার বাকি আছে। তো অনেক কিছুই এখনও বাকি আছে। আর এইদিকে কিন্তু সময়ও কয়টা বাজে, ও 1:30, মানে 1:35 বাজে। যাই হোক 1:30 বাজে। তো যাই তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই। তো বন্ধুরা, আমি এইদিকে রান্নাবান্না করছি। তো আমাদের বাড়িতে আজকে অনুষ্ঠান আছে, তো সেই জন্য তো এইদিকে শুধু এইদিকে মানে মাছ ভাজা হয়েছে, ঘন্ট হয়েছে, ডাল হয়েছে। এখন আমি মানকচু ভাজাটা বসিয়ে দিয়েছি আর ভাত হয়েছে। তো যেগুলো আর কি ভাত রান্না করলাম শুধু আমাদের জন্য আর কি, আমাদের জন্য বলতে কি যারা যারা আর কি দুপুরে আসবে তাদের জন্য। আর রাত্রিবেলা যে ভাগিনে ওরা আসবে ওদের জন্য রাত্রিবেলাই রান্না করবো, কারণ ওরা আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে যেহেতু কাজে গিয়েছে, তাই না। আর এখন আমি এদিকে মানকচুটা ভাজা করে দিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এইদিকে কী কী হবে তো পরে সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এখন এইদিকে শুধু দিদিমা এসেছে, মানে আমার শাশুড়ি মার মা এসেছে, আর মামা শ্বশুরের ছেলে মেয়ে এসেছে, তাছাড়া আর কেউ এখনও আসেনি। তো যাই হোক, আর এদিকে টমেটোর চাটনি করা হবে। তো টমেটোটা ওইদিকে সিদ্ধ করা হয়নি। আর ও মানে রাজের বাবা যদি থাকতো তাহলে টমেটোটা এইদিকে মিক্স করে দিয়ে তারপর কিন্তু ইয়ে করতাম, কী যেন বলে, চাটনিটা বানাইতাম। কিন্তু ও বাড়িতে নেই, এদিকে রেশন দিচ্ছে, রেশনে গিয়েছে। তো এখনও পাঁপড় ভাজা বাকি আছে। তো এইদিকে ব্রয়লারের মাংস, পাঠার মাংস, তো এগুলো এখনও রান্না করার বাকি আছে, মিষ্টান্ন রান্না করার বাকি আছে। তো অনেক কিছুই এখনও বাকি আছে। আর এইদিকে কিন্তু সময়ও কয়টা বাজে, ও 1:30, মানে 1:35 বাজে। যাই হোক 1:30 বাজে। তো যাই তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই। এই যে দেখো আমি শরবত বানাইছি, আমরা সবাই খেয়েছি। এই যে 2 গ্লাস আছে, 1 গ্লাস মা, 1 গ্লাস ঠাম্মা খেয়ে নেবে। এই যে মা নাও খেয়ে নাও, কেমন হয়েছে বলবে। তো যাই হোক, এরকম লক্ষ্মী মেজ সবার ঘরে ঘরে যেন হয়। তো দেখো আমি এদিকে রান্না করছি,
আমার দয়ার সাগর লক্ষ্মীমা আমার জন্য দেখো এই যে শরবত নিয়ে এসে, তো যাই হোক ভালোই হয়েছে তাই না? খেয়ে নিই দেখি কেমন হয়েছে শরবতটা। সেই হয়েছে, মানে অল্প একটু খেয়ে বলতে চাইলাম যে কেমন হয়েছে, কিন্তু এত সুন্দর হয়েছে মুখটাই আর বাড়ি করতে ইচ্ছে করে না, একদমই খেয়ে নিলাম শরবতটা। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে রান্না করি। এইদিকে মানা ভাজাটা করে নিয়েছি, মানে মানকুচু ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। আর এইদিকে মা দেখো ব্রয়লারের মাংসটা ধুয়ে নিচ্ছে, তো এখন আমি এটা রান্না করবো। হ্যাঁ, ঠ্যাং দিতে দেবে, ঠ্যাং দুটো আনছে, কুড়ো ঠ্যাং। এই যে দেখো মানা কচু ভাজা হয়ে গেছে। ঠিক আছে, নামিয়ে নাও এখন। তো বন্ধুরা এইদিকে দেখো এই যে দিদিমা আর মা এইদিকে রসুন পেঁয়াজ এই যে ছুলে ছুলে দিচ্ছে, আর রাজ আর এইদিকে দেখো মানব এই যে শিব বসে নিয়ে ডিগি দিয়ে গেছে। দেখো কত বড় একটা মাছ নিয়ে এসেছে, দেখো বাবা ভালো করে, এই যে দেখো মাছটা ভালো করে দেখাই, দেখি দেখা ওইদিকে কতটুকু হইবে রে মাছটা? হবে এক পব পার হইবে না হইবে। আর এই দিকে দেখো রেশন থেকে এই যে চাল এনেছে, তো আটা নাকি আজকে দেবে না, আটা দেবে রবিবারে। তো যাই হোক আজকে এই যে চালগুলো আনার পরে এই কীভাবে যে এখানে পড়ে গেল চালগুলো, তো উপরেরগুলো তুলে নিয়েছে আর নিচেরগুলো থাক হাসে খাবে। তো এইদিকে দেখো মানকচুর ভাজা, আর এটা হচ্ছে ব্রয়লারের মাংস, এটা হচ্ছে পাটার মাংস, এদিকে ডাল, আর হচ্ছে মাছের ভাজা। তো মাছের ভাজাটা এখনও মাখা করিনি, মাছের মাখা। তো আর এটা হচ্ছে সব কিছু মিশল ঘন্ট, আর সঙ্গে আছে স্যালাড। তো যাই হোক, আর এইদিকে আছে পাঁপড় ভাজা, তো চাটনিও এখনও হয়নি, আর মিষ্টানও এইদিকে বসিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি করে সব কিছু রান্না করছি এটা, আর সঙ্গে আছে মিষ্টি। তো এই যে মিষ্টান্ন আমার হয়ে গেছে, এখন ওরা খেতে বসেছে। আর এটা হচ্ছে এই যে তোমাদের দাদা ভাইয়ের দিদিমা, তো এই যে দিদিমা আর নাতি দুজনেই এইদিকে খেতে বসে পড়েছে, কারণ এদের খিদে লেগেছে তাই না, তো এদেরকে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো এরা এইদিকে খেলতে বসে পড়েছে, আর এইদিকে দেখো সঙ্গী এই যে আর হচ্ছে বুনু এই যে ফুল নিয়ে এই যে দেখো কানের মধ্যে দিয়ে দিচ্ছে, আসলে কি এরা কি খেলা খেলছে। তো এই দিকে দেখো এই যে ভাগিনারা এসে গেছে, তো ছোট ভাগিনা মানে সবার ছোট ভাগিনা তো আগেই এসেছে, আর এখন এই যে 3জন ভাগিনা চলে আসলো। আর এই যে সামনের দিক যে বরকে বাইক চালাচ্ছে, আর পিছনের এই যে বসছে ও হচ্ছে বড় দিদির ছেলে, আর এটা হচ্ছে মেজ দিদির ছেলে। আর বড় ভাগিনা এখনও আসেনি, ও রাত্রিবেলা আসবে। তো এইদিকে দেখো এই যে শাড়ি এনেছে, মিষ্টি, এই যে মিষ্টি এনেছে, তারপর এই যে জুসের বোতল একটা বড় এনেছে, আর ঝুড়ি আর হচ্ছে কাটা নিমকি এনেছে। তো বন্ধুরা এইদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, তো সব কিছু এখানে বাইরে নিয়ে আসা হলো। তো এইদিকে এই যে দেখো সব কিছু আর কি। আর এইদিকে আমার ছোটো ননদ শেফালি, তো ও আমাকে এইদিকে একটু সাহায্য করছে, তো এইদিকে দিয়ে দিচ্ছে। তো যাই হোক আমিই দিব। আর এইদিকে ভাগিনা ওরা বলছে যে ভাদর মাসি ভাত তো মামি দিবে, মাসি তো দিয়ে যাচ্ছে। তো বললাম যে ঠিক আছে আমি তো দিবই, তাই না। আর এক ভাগ্নি বলছে যে খাইয়ে দিতে হবে, তো বললাম যে সবাই তো আর খাবে না না, এখন তো তোরা বড় হয়েছিস, সবাই তো আর কারো হাতে খায় না। এইরকম করে আর কি সবাই মিলে অনেক গল্প গুজব করছি, আনন্দ হচ্ছে। তো যাই হোক, আর এই ভাগ্নিকে তো তোমরা মানে আগে কখনো দেখোনি, এই যে এটা হচ্ছে মেজো ননদের আর কি ছেলে। তো এখন আমি মাছের ঝোলটা আর কি দিয়ে দিচ্ছি, মাছের ঝোল করিনি, একটু বাটনা দিয়ে আর কি করেছি। তো যাই হোক, আর মাছের ঝোলটা কি বলো তো একটু বাটনা দিয়ে আর কি করে নিয়েছি, আর ওটা এখনও কড়াই থেকে নামাইনি, তো বাটির মধ্যে তাড়াতাড়ি করে একটু নিয়ে এসে ওদেরকে দিয়ে দিচ্ছি। তো যাই হোক বেশি কিছু আয়োজন করতে পারিনি, তো যতটুকু মানে পেরেছি সাধ্যমতো আর কি, যতটুকু আর কি করা যায় ততটুকুই আর কি করেছি। তো এইদিকে করেছি ডাল, পাটার মাংস, ব্রয়লার মাংস, মাছ, আর হচ্ছে মানকচুর ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে সব মিশল ঘন্ট, এইদিকে মিষ্টি, চাটনি, আর হচ্ছে মিষ্টান্ন। তো এইটুকুই। তো করার ইচ্ছা আর কি তো অনেকেই থাকে তাই না, অনেক কিছুই করার ইচ্ছা থাকে, কিন্তু তো এই দিকেও তো দেখতে হবে, সময় খুলে না। তো এই যে রান্নাবান্নাগুলো দেখো সকাল থেকে তাড়াতাড়ি করে এইদিকে করে নিচ্ছি, সকাল থেকে আবার কি 11টার দিকে রান্নাঘরে ঢুকেছি, তো তাড়াতাড়ি করে এই দিকে রান্নাবান্না করলাম, তার মধ্যে এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করা হলো। তো যাই হোক দোকানে রেডি করা, এইদিকে মা একটু সাহায্য করেছে, পেঁয়াজগুলো কাটছিল, আমি ছুলি দিয়েছি।
আর এইদিকে দিদিমা এইদিকে পাতাগুলো বেছে দিয়েছে, তাড়াতাড়ি করে সবাই মিলে করব। তো এখন এদিকে চাটনিটা দিয়ে দিচ্ছি। তো টমেটোর চাটনি করেছি। তো আমের চাটনি করতে চেয়েছিলাম, তো আমের এইদিকে কী বলতো, মানে ছোট ছোট আমগুলো শুকিয়ে রেখেছিলাম, ওইগুলো রেখে চাটনি করার কথা ছিল, কিন্তু পরে টমেটো নিয়ে এসেছে, টমেটোর চাটনি। সবাই কাজে লেগে পড়েছে, সবাই কাজে লেগে পড়েছে আর সবাই খাওয়ার জন্য রেডি হয়েছে। কতটা কর পালন না ভাই। তো বন্ধুরা এইদিকে দেখো, এই যে সঙ্গী আর সাথী খেতে বসে পড়েছে। তো আরও 2টা ভাগ্নি আছে, তো মেজ দিদির, ওদের বিয়ে হয়ে গেছে, ওদেরকে বলা হয়নি। নামো সবাই নামো, দিই দিই যাই ডই যে ডই। তো এইদিকে দেখো সাথী এখনও খাচ্ছে, আর ওদের খাওয়া হয়ে গেছে, ওরা এখন বাড়ি চলে যাবে, তো তার জন্য রেডি হয়ে নিয়েছে। আর এখন আমরা সবাই মিলে এই যে একটা ফটো উঠবো, তারপর ওরা বাড়িতে যাবে। আরে কোন জাঙ্গড়ি, ওইটা কোন জাঙ্গড়ি, ওই কলিজিয়া না? বউদের ঘর বাড়ি যাও। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই জন্য এইদিকে বাসি তাড়াতাড়ি করে মেজে নিয়ে যাচ্ছি। তো তারপর তো আবার খাওয়া দাওয়া হবে পরে, তো এদিকে ভাত রান্না করব আবার। তো ভাবলাম যে না, এইদিকে খাওয়া দাওয়া হয়েছে, এটা ওটা ছিল আর কি বাসনগুলোতে, তো সবগুলো এইদিকে মেজে নিয়ে নিচ্ছি। আর এইদিকে ভাত রান্না করতে হবে, কারণ এখনও ভাগ্নে আসেনি, ননদের বরটা আর কি আসেনি, আর এইদিকে বাচ্চাগুলো আছে, সবাই তো আর কি খেতে হবে, তাই না? তো খাওয়া দাওয়া করতে হবে, তো সেই জন্য তো রান্না বান্না করতেই হবে আবার। তো সবজি আছে, শুধু ভাতটা রান্না করব। আর এইদিকে সবাই এইদিকে দেখো গল্প গুজব করছে। আর কি বলো তো, সবাই মিলে ভাই বোনে একসঙ্গে হওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা থাকে, তাই না? তো সবাই এরা আনন্দ করছে দেখো। ডাক্তার ইনজেকশন দিব? আমার ইনজেকশনের দরকার নেই। কেন? আমার কিছু হয়নি তো। হয়েছে। কি হয়েছে? মাথা চুলকো। মাথা চুলকানি না? মাথা, হ্যাঁ ঠিক কথা বলছো, মাথা চুলকানি ওষুধ করেছে আমার। আমাকে ডাক্তার সেজে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। দেখতে কি সত্যি রিয়েলি ডাক্তার মতো লাগছে কি না? আমার মনে হচ্ছে যে সত্যি রিয়েলি ডাক্তার মনে হচ্ছে। ইনজেকশন দিলে আপনারা চলে আসো, আমি ইনজেকশন দিয়ে দেবো, ব্যথা লাগবে না। তো এইদিকে দেখো সবাই মিলে এইদিকে বসে গল্প গুজব করে নিচ্ছি। আরে তাই যে দেখো রাজ হেলমেট নিয়ে, আর এইখানে দেখো কতগুলো। এইদিকে বসে বসে গল্প গুজব করছি সবাই মিলে, আর আমি এইদিকে স্নান করে আসছি, তো সেজন্য আমাকে এইদিকে আবার ঠান্ডা লাগছে। তো যাই হোক, অপেক্ষা করছি এইদিকে। তো ছোট বোন জামাইটি আসবে, আর এইদিকে বড় ভাগিনা, তো ওরা 2জন আসেনি, তো সেই জন্য আর কি সবাই মিলে আছি। ওরা ওইদিকে আসবে, খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে বাড়িতে। তো ওদেরকে থাকতে বলছিলাম, তো ওরা নাকি থাকবে না, বাড়িতে চলে যাবে, কারণ বাড়ি ওইদিকে ফাঁকা, তাই না? বাড়িতে গরু বাছুর আছে, তো এগুলো তো দেখতে হয়। তো যাই হোক, পরে শেয়ার করবো, ওরা আসুক আগে, ঠিক আছে? ওটা স্মার্ট ওয়াচ। কামড়াইছে। ভিডিও না করিস।
তো ফাইনালি বন্ধুরা এই দিকে দেখো বড় ভাগিনা আর ছোট ননদের বর চলে আসলো, তাড়াতাড়ি করে এইদিকে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছি। আর এই দিকে এই যে বড় ভাগিনা আবার চলে যাবে ডিউটিতে, কারণ কুচবিহারে ওর ডিউটি ওইখানেই চলে যাবে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা এই দিকে দেখো বড় ভাগিনা এই যে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, এখন বাড়িতে যাবে না, কুচবিহারে যাবে, ডিউটিতে যাবে। তো যাই হোক তাড়াতাড়ি করে যাক ওইদিকে ও, তাই না? চলে যায় বাড়ি। এখন বাজে 12টা। বাড়ি যাও। আজকে বাজে 12টা, কালকে সঙ্গী দিদির বার্থডে। সবাই হ্যাপি বার্থডে বলবে কমেন্টে। চলে যায়। তো বন্ধুরা সবাই এদিকে চলে গেল, তো এখন আমি এইদিকে খেতে বসে পড়েছি। আমি নিয়েছি পাঁপড় ভাজা, মানকচু ভাজা আর তিতা করলা আর মালু না কী যেন বলে কারকল ভাজা আর মাছ ভাজা, সঙ্গে আছে লবণ আর লঙ্কা নিয়েছি আর চাটনি নিয়েছি। আর অন্য কিছু ডাল ডুল আছে, এগুলো নিব না, কারণ ওগুলো দিয়ে খেতে ইচ্ছা করে না একদম। তো বন্ধুরা সারাদিন তো অনেক আনন্দেই কাটলো, সবাই মিলে একসঙ্গে হওয়ার মজা বা আনন্দটাই একদম কিন্তু আলাদা, তাই না? তো যাই হোক বন্ধুরা আজকের দিনটি ভালোই কাটছে। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। শুভরাত্রি।